হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাচ্ছি হাঁসের ডিমের কষা আলু দিয়ে। তো এই যে আমি আলু ডিম সমস্ত সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি সমস্ত করে রেখেছি। তো ডিমগুলিকে প্রথমে আমি ছুরি দিয়ে এরকম একটু একটু চিড়ে চিড়ে নিচ্ছি, যাতে এগুলোতে ভালো করে নুন হলুদ মশলা সমস্ত যাতে ঢোকে আর কি, ঝাল সমস্ত যাতে ঢোকে। আর এমনি পোলট্রির যে ডিমগুলো পাওয়া যায় সেগুলির থেকে এগুলির হাঁসের ডিমের একটা আলাদা গন্ধ আছে। তো এবারে এটাকে একটু ভালো করে ওই জন্য কষাটাও বানাতে হবে। তো প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে তারপরে ভালো করে ডিমগুলি গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে এগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে এগুলো লাল লাল হয়ে গেছে, এবারে তুলে নেব। তারপরে আমি যে আলুগুলি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলিও ভেজে নিচ্ছি। আলুগুলিতেও নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। আলুটা হয়তো না ভাজলেও হয়ে যেত, হয়তো মশলা কষার পরে তারপরে আলুটা দিয়ে দিলেও হয়ে যেত, কিন্তু ভেজে নিলে টেস্টটা খুব ভালো হয়। আর এদিকে আমি এই যে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি জল দিয়ে এটাকে একটু গুলে রাখছি আমি। আর এই যে আলুগুলো ভাজা হয়ে এসছে, এগুলো তুলে নিয়ে তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, খুবই ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এই রান্নাটাতে পেঁয়াজটা কিন্তু একটু একটু ছোটো করেই কাটতে হবে। আর এই যে নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম সামান্য, যাতে কালারটা সুন্দর হয় তেলের মধ্যেই। আর হলুদটা যেহেতু আমি মশলার সাথে গুলিয়ে রেখেছি, তো সেই জন্য হলুদটা এখন আর দিচ্ছি না। আর পেঁয়াজটা একটু এই যে লাল লাল হয়ে গেছে, এবারে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপর আমি যে মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম, জিরে ধনে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে সেটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ছোটো চামচের 2 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, আর তার সাথে লঙ্কা বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর
শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আছে। কাঁচা লঙ্কার গন্ধটাও এখানে খুব ভালো আসে, হ্যাঁ, আর শুকনো লঙ্কাতে কালারটা আসবে। তারপরে এই যে প্লেটে আমি মশলাটা গুলেছিলাম সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে, হ্যাঁ, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে চাপা দিয়ে এটার মধ্যে চাপা দিয়ে এটাকে কষাতে হবে, আর একটু সময় করেই কিন্তু এটা একটু কষাতে হবে, হ্যাঁ, কোনো মতেই যেন ওই মশলার কাঁচা গন্ধ, তারপরে পেঁয়াজ টমেটোর এগুলোর কাঁচা গন্ধগুলি যেন একেবারেই না থাকে, হ্যাঁ, পুরোপুরি একদম এগুলি যেন পুরোপুরি ভাজা হয়ে যায়। আর ভাজা হয়ে গেলে তো এটা এমনিতেই কমে যাবে, আর মশলাটা যে কোনো তরকারিতে মশলা কষানোটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ, এটা না হলে কিন্তু যে কোনো তরকারিতে টেস্ট কিন্তু ঠিকঠাক আসে না। মশলার কাঁচা গন্ধ যেন কোনো মতেই না থাকে, হ্যাঁ। আর ডিমের ঝোলে তো বিশেষ করে ডিমের কষাতে তো বিশেষ করে নয়ই। তো দেখো এটা মোটামুটি কষাতে কষাতে এরকম ঢাকা দিয়ে দিয়েই কষাতে হবে, আর কষাতে কষাতে এটা অনেকটাই কমে এসছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে জলটা দিয়ে দিলাম, আর জল খুব বেশি দিতে লাগবে না, কারণ ডিম আলু দুটোই তো সেদ্ধ আর মশলাটাও কষানো হয়ে এসছে, হ্যাঁ। তো এবারে ঝোলটা ফুটে উঠেছে, তখন আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম, আর যে ডিমগুলি ভেজে রেখেছি সেগুলিও দিয়ে দেবো। দিয়ে একটুখানি চাপা দিয়েছিলাম। তারপরে এই যে ঢাকনাটা ওই 2-3 মিনিট মতো রান্না করেছি ঢাকা দিয়ে, তারপরে ঢাকনাটা খুলে এই যে আর একটুখানি রান্না করে নিলেই হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা কুচি এখানে দিলাম না কেন, কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিটা দিলে না এটা ভীষণ ঝাল হয়ে যাবে, হ্যাঁ, ওই জন্য আর কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। আমি দিয়ে দিলাম এবং ভাজা মশলার গুঁড়ো, হ্যাঁ, আর চিনিটা তো আগেই দিয়েছি, ওই জন্য চিনি আর এখন আর দিতে লাগবে না, হ্যাঁ। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে তারপরে তাহলেই হয়ে গেল আমার আলু দিয়ে হাঁসের ডিমের কষা। আর তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুবই টেস্টি হয়, হ্যাঁ। আর বিশেষ করে হাঁসের ডিমটা এভাবে বানালে সত্যি একটা আলাদা টেস্ট হয়। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।